হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীক্ষা। আবারও দীক্ষা নিয়ে করছি, কারণ দীক্ষা নিয়ে মানুষের জানারও শেষ নেই, মানুষের কোশ্চেনেরও শেষ নেই। শিক্ষা নিয়ে এতটা কোশ্চেন হয় না যতটা কোশ্চেন মানুষের দীক্ষা নিয়ে হয়। তো দীক্ষা নিয়ে আর একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমি কিছু মানুষের এই জিনিসটা লক্ষ্য করলাম যে কেউ দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে নাম জপ সেরকম করেনি, ঠাকুরকে সেরকম ধরতে পারেনি, শুধু নামমাত্র দীক্ষাটা নিয়ে রেখে দিয়েছে। তো প্রথম কথা, নামমাত্র দীক্ষা নিলে সেটা না নেওয়ারই সমান। দীক্ষা নিয়ে আমি শুধু নামের জন্য দীক্ষা নিয়ে বসে আছি, দীক্ষিত আমি এতটুকু বলার জন্য কিছু নাম জপ করলাম না, আমার ঠাকুরের কোনো রুলস রেগুলেশন আমি ফলো করলাম না, তার বলে দেওয়া নীতি আমি কোনো ফলো করলাম না, তাহলে সেটা দীক্ষা নেওয়া আর না নেওয়ার সমান ব্যাপার। অনেকে আছে আমার কাছে, এরকম এজেড মানুষও আছে, তারা এসে বলে দিদি আমরা 42 বছরের দীক্ষিত বয়স্ক মানুষ, তারপরেও লাইফে কোনো চেঞ্জেস নেই। আমি বলছি এটা ইম্পসিবল, হতে পারে না। আপনি 42 বছর হয়েছে দীক্ষা নিচ্ছেন, লাইফে কোনো চেঞ্জেস নেই, মানে আপনি দীক্ষিতই নয়, আপনি ঠাকুর ধরতেই পারেননি, শুধু নামমাত্র দীক্ষা নিয়ে জাস্ট মন্ত্র নিয়ে রেখে দিয়েছে, সেই মন্ত্রটাকে ইউজই করতে পারেননি, মন্ত্রটাকে সিদ্ধই করতে পারেননি আপনি। 42 বছর ইজ এ হিউজ টাইম। একটা মন্ত্র 42 বছর মানে 12 বছরে একটা মন্ত্র সিদ্ধ হয়ে যায়। অনেকে বলে সিদ্ধি সিদ্ধি বলে না, তো 12 বছর লাগে একটা মন্ত্র সিদ্ধ হতে, তো 42 বছর মানে কত ডবল গুণ। তো সে বলছে আমার লাইফে কোনো চেঞ্জেস নেই, তার মানে তার মন্ত্র সিদ্ধ হয়নি, 42 বছরেও মন্ত্র সিদ্ধ হয়নি। সিদ্ধ মন্ত্র না হওয়া পর্যন্ত তার সেই মন্ত্র কোনো কাজ করবে না, প্রথমেই বলে দিচ্ছি। দীক্ষা নেন, মন্ত্র চ্যান্টিং করুন, কিন্তু যতক্ষণ মন্ত্র সিদ্ধ না হয়ে যাবে, 12 বছর লাগে এক একটা মন্ত্র সিদ্ধ হতে, অত সস্তা না মন্ত্র সিদ্ধ করা। একটা আমি যজ্ঞ করে বসলাম, মন্ত্র সিদ্ধ হয়ে গেল। এখন যেরকম ইউটিউবে আমি শুনি 1,00,000 বার মন্ত্র চ্যান্টিং করলে সেটা সিদ্ধ হয়ে যায়, অত সস্তা না। 12 বছর লাগেই একটা মন্ত্র সিদ্ধ হতে। তো 12 বছর যদি মন্ত্র সিদ্ধই না করতে, 42 বছর সিদ্ধই না করতে পারে, তাহলে সে করলো কি? সারাটা জীবন তার চলেই গেল পুরো জীবন, তারপরও বলছে চেঞ্জেস নেই কিছু। তো আমার কথা হচ্ছে, আমি স্কুলে ভর্তি হলাম কিন্তু আমি পড়াশোনা করলাম না, তাহলে কি আমাকে স্কুল থেকে পাশ করাবে? করাবে না। তো ব্যাপারটা এরকমই, যে যারা যারা দীক্ষা নিয়েছো, দীক্ষা নেওয়ার পরে বলো কোনো চেঞ্জেস নেই, তার মানে তুমি পড়াশোনা করোনি ঠিক মতো, তুমি নাম জাপটা করোনি ঠিক মতো, তুমি ঠাকুর ধরতে পারোনি ঠিক মতো, তার কাছে যেতে পারোনি ঠিক মতো, তার সাথে কানেকশন করতে পারোনি, এই জন্য তোমার লাইফে কোনো চেঞ্জেস আসেনি। শুধু স্কুলে ভর্তি হয়ে আমি থেকে গেলাম, নাম জপ করলাম না, পড়াশোনা করলাম না, কি হবে? আমার উন্নতি হবে? হবে না। তো দীক্ষা নেওয়া মানে শুধু নিয়ে রেখে দিলাম, সেটা একটা নিয়ে রেখে যাওয়ার জিনিস না। দীক্ষাটা নেওয়া মানে কি? আমি জ্ঞান অর্জন করব, আমি তার সাথে কানেকশন করব। শুধু নিয়ে রেখে দিলাম, এটা কি কোনো বস্তু যে আমি ঘরে নিয়ে কিনে সাজিয়ে রেখে দিলাম? আমার কিছু কিছু মানুষের একটা জিনিস আমি দেখেছি, আবার কিছু কিছু মানুষের দেখছি যে বলছে যে দীক্ষা নিয়েছি বাট আমার লাইফে খারাপ কিছু হয় দিদি, খারাপ কিছু আবার রিপিটেশন হচ্ছে। এই জিনিসটাও আমি অনেকের লাইফে দেখেছি, ইভেন নিজের লাইফেও দেখেছি, যে খারাপ কোনো জিনিস তার রিপিটেশন হতেই থাকে, হতে হতে সার্কেল চলতে থাকে একটা রিপিটেশন। মানে একই খারাপ কারো কারো লাইফে, এটা হয়তো আপনারাও রিলেট করবেন, একই খারাপ জিনিস সেটা বারবার রিপিট হয়, প্রতি বছর রিপিট হয়, প্রতি বছর রিপিট হয়। সেই খারাপটা থেকে সে বেরোতে পারছে না, কেন? সে একটা লাইফ সার্কেলে পড়ে গেছে। খারাপটা থেকে কি করে বেরোবো? আমরা যদি, ধরুন আমি ক্লাস 5-এ পড়ি, আমাকে ক্লাস 6-এ উঠতে হবে, কিন্তু যদি আমি পড়াশোনা না করি, তাহলে কি আমি ক্লাস 6-এ উঠতে পারবো? পারবো না। আমি 10 বছর থেকে পড়াশোনা করলাম না, মানে আমি 10 বছর থেকে ক্লাস 5-এই থেকে যাব, আমি 6-এ আর উঠতে পারবো না। যতক্ষণ না আমি আমার লাইফ চেঞ্জেস আনছি, নিজে ইচ্ছায় বেরি ভাঙছি। এই যে লাইফে যে অনেকে বলছে 10 বছর 12 বছর থেকে দিদি একই সার্কেল, আমাদের লাইফে একই ঘটনা, সেম ঘটনা রিপিটেশন হয়ে যাচ্ছে, কেন? কারণ তারা নিজেকে সেই জায়গার থেকে প্রথম কথা বের করতে পারছে না, নিজেকে চেঞ্জেস করতে পারছে না। তোমার লাইফে সেম রিপিটেশন তখনই হবে যখন তুমি আপগ্রেড হবে না, যখন তুমি ওপরের স্টেপে যাবে না, তখনই সেম জিনিস রিপিট হতে থাকবে। তো সেটাকে ভাঙতে হবে, সেটা বেরি এক রকমের, ব্লকেজ এক রকমের, সেটাকে ভাঙতে হবে। কি দিয়ে ভাঙবে? নাম জপ। নাম জপ দিয়ে সেই বেরি ভেঙে দেওয়াও, বেরি ভেঙে দিলে পরে তুমি আপগ্রেড হবে, উপর স্টেপে যাবে। উপর স্টেপে চলে গেলে কি সেই রিপিটেশনগুলো তোমার লাইফে হবে না। অনেকের মুখে শুনেছি সেম রিপিট হয়, আমার দিদি সেম রিপিট হয়, একই খারাপ জিনিস হয়েই যাচ্ছে, কেন?
কারণ তারা ব্লকেজে পড়ে গেছে, তারা নিজেকে আপগ্রেড করছে না, পড়াশোনা করছে না, নাম জপ করছে না, তার জন্য সেম জিনিস হয়ে যাচ্ছে। যতক্ষণ নাম জপ দিয়ে সেই বেড়ি না ভাঙা যাবে ততক্ষণ উপর স্টেপে ওঠা যাবে না। দীক্ষা নিয়ে আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে এরকম আছে এক ঠাকুরের দীক্ষা নিয়েছে, নাম জপ করেনি, তাকে ধরতে পারেনি, তাকে বুঝতে পারেনি, মন ভালো লাগলো না, ঠাকুরের দোষ হয়ে গেল, ঠাকুর ভালো না, আমার লাইফে কিছু চেঞ্জেস আনতে পারেনি, আমি অন্য ঠাকুরের দীক্ষা নেব। আবার অন্য ঠাকুরের দীক্ষা নিল, সেখানেও কোনো কাজ হলো না। আরে কাজ কি করে হবে? কাজ কি ঠাকুর করবে? কাজ তো আমাদেরকে করতে হবে। নাম জপটা করলে না ঠাকুর এসে তারপর আমাদের পাশে দাঁড়াবে। আমি নাম জপই করছি না, আমি 10 জায়গায় দীক্ষা নিয়ে বেড়াচ্ছি, আমার কোনো জায়গায় লাভ হবে না। আবার সে অন্য জায়গায় দীক্ষা নিল, সেখানেও তোর মন বসলো না, সে আবার অন্য জায়গায় দীক্ষা নিল। এইভাবে দীক্ষা নিতেই আছে, সে কোনো ঠাকুরের সাথে কানেকশন করতে পারছে না। তারপর এসে বলছে আমি এতবার দীক্ষা নিয়েছি কিন্তু আমার কোনো কিছু কাজ হচ্ছে না। কি বলবে এসব মানুষদের? এরকম করতে করতে মানুষ নাস্তিক হয়ে যায়। মানুষ এটা ভেবেন না ঠাকুরই নেই, কিন্তু মানুষ এটা ভাবেন না যে দোষটা আমার মধ্যে আছে, আমি কানেকশন করতে পারছি না, আমি নাম জপ করতে পারছি না, আমি তার রুলস ফলো করতে পারছি না, তো সে আমাকে কি করে এসে সাথ দিবে? ঠাকুর বদলালে হবে না। যাকে একবার ধরেছো প্রথমবার, তাকেই সারা জীবন ধরে রাখো। সেই তোমার কথা শুনবে, সেই তোমার চালক, সেই তোমার মালিক, সেই তোমার সব কিছু করে দেবে। কিন্তু তার সাথে তো তাকে তো ধরতে হবে, তো তাকে তো কানেক্ট করতে হবে, তো তারপর না সে অ্যান্সার দেবে, রিপ্লাই দেবে কথার, না হলে দেবে না তো। মন যদি উঠে যায়, ধৈর্য সহ্য এগুলো যদি না থাকে, তাহলে 10 জায়গায় ঠাকুর চেঞ্জ করতে হবে, 10 জায়গায় যা দীক্ষা নিতে হবে, তারপরেও কোনো রেজাল্ট হবে না। আর যার রেজাল্ট পাওয়ার, সে এক ঠাকুরের দীক্ষা নিয়ে সারা জীবন রেজাল্ট পেয়ে যায়। তো এসব জিনিস প্রচুর মানুষ এগুলো করে, সেগুলো আমার কাছে এসে বলে, আমি তো শুনে অবাক এগুলো জিনিসপত্র শুনে, যে কি এরা মানে দীক্ষা নিয়েছে, কোনো শিক্ষা নেই, এডুকেটেড মানুষজন কিন্তু কোনো শিক্ষা নেই, কোনো নলেজ নেই, যে ভুলটা কোথায় হচ্ছে সেটাও কিন্তু ধরতে পারে না। ভুল কোথায় হচ্ছে সেটা আমাকে ধরতে হবে, আমাকে নিজেকে প্রতিদিন গ্রোথ করতে হবে, প্রতিদিন নিজেকে চেঞ্জ করতে হবে, প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে হবে, তারপর না গিয়ে আমি তার সাথে কানেক্ট করতে পারবো। আমি যদি নিজেকে পুরানো জামানার করে রেখে দিই, তাহলে সে আমার সাথে কি করে কানেক্ট করবে? আমাকে প্রতিদিন আপগ্রেড করতে হবে নিজেকে, তারপর গিয়ে কানেকশন হবে। তো দীক্ষা নিয়ে আরও জানি না আরও কত কোশ্চেন আসবে মানুষের, আসতেই পারে প্রচুর কোশ্চেন দীক্ষা নিয়ে। তো যেগুলো কোশ্চেন মানুষের মনে আসে, সবারই অনেকেরই কোশ্চেন আসে, সেগুলোই আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। জয় গুরু।